ভিশন 2030-কে জনগণের সামনে নিয়ে যেতে ব্যাপক কর্মসূচি হাতে নিচ্ছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বিষয়ভিত্তিক সেমিনারের পাশাপাশি প্রতি জেলায় এ নিয়ে সভা করবে দলটি। বিএনপি যে ইতিবাচক রাজনীতি করে তা দেখাতেই নির্বাচনকালীন সহায়ক সরকারের আগে ভিশন 2030 ঘোষণা করা হয়েছে বলে তিনি জানান। এনটিভির সাথে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন বিএনপির মহাসচিব। ইমরুল আহসানের রিপোর্ট। দেশকে উচ্চ মধ্যমায়ে উন্নীত করা এবং প্রাতিষ্ঠানিক সংস্কার ও রাজনৈতিক গুণগত পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে গত 10 মে দলের ভিশন 2030 ঘোষণা করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা কর্মসূচির উপর ভিত্তি করে এই রূপকল্প তৈরি করা হয়েছে এমন দাবি করে দলের মহাসচিব বলছেন, এ নিয়ে ইতিমধ্যেই জনগণের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন তারা। সারা দেশে রূপকল্প ছড়িয়ে দিতে নানা কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, দল গোছানোর কাজ শেষ হলে মাঠে নামবেন দলের চেয়ারপারসনও। কিছুদিনের মধ্যে কাজ শুরু হবে, সেটা আমরা সমস্ত জেলাগুলোতে এই বিষয়গুলোর উপর আলোচনা হবে এবং আপনার কনসার্ন যে সমস্ত স্টেক হোল্ডার্স আছে তাদের কাছে আমাদের এগুলো চলে যাবে। আমরা ঢাকায় অনেকগুলো সেমিনার করব প্রত্যেকটা বিষয়ের উপরে এবং এর মধ্য দিয়ে আমরা এটাকে প্রচার করতে থাকবো। সেটা ম্যাডাম তো যখন যাবেন তো রাজনৈতিক কারণে যাবেন, শুধু এই ভিশনই থাকবে না, সেই সঙ্গে অন্যান্য বিষয়গুলো থাকবে। আগামী নির্বাচনে বিএনপি যাবে কিনা এ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগেই কেন ভিশন 2030 ঘোষণা করা হলো, এমন প্রশ্ন ছিল বিএনপির মহাসচিবের কাছে। আমাদের বিরুদ্ধে আমাদের প্রতিপক্ষের যে প্রচারণা, সেই প্রচারণাগুলোকে অফসেট করার জন্যই আমরা যে পজিটিভ পলিটিক্স করি, আমরা যে ইতিবাচক রাজনীতি করতে চাই, ইতিবাচক রাজনীতি করি, সেটাই আমরা আপনার প্রকাশ করে তুলে ধরতে চেয়েছি। বর্তমানে যে রাজনীতি চলছে, বর্তমানে যে প্রেক্ষাপট, জনগণ একটা আপনার ইতিবাচক রাজনীতির আশা দেখতে চায়, সেই রাজনীতিকে নিয়ে যাওয়া হয়েছে, সেই বিষয়গুলোকে আনা হয়েছে এবং এটা আপনার অনেক দিনের দাবিও ছিল দেশের মানুষের যে বিএনপি তার কি করতে চায় সেই কথাগুলো তারা বলবে, সেই কথাগুলো আমরা বলেছি। ভিশন 2030 বাস্তবায়ন করতে ক্ষমতায় যেতে হবে বিএনপিকে। তবে প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতার ভারসাম্য কিভাবে আনা হবে তা নিয়ে দলটি আগে থেকেই কাজ শুরু করতে চায়। এটা আমাদেরকে এখনো ওয়ার্কআউট করতে হবে। এটা এখনো আমাদেরকে বিভিন্ন বিজ্ঞজন যারা আছেন এই বিষয়ে, যারা এক্সপার্টস আছেন, প্লাস পার্লামেন্টারিয়ানস যারা আছেন, তাদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইন্টারাকশনস করে আমরা একটা জায়গায় আসার চেষ্টা করবো। ভারসাম্যতা ক্ষমতা আগেই করবো, আমরা আগেই করতে থাকবো, আলোচনা এখনই করতে থাকবো। দিস ইজ ফর ডিবেট, তর্ক বিতর্ক হবে, আলোচনা হবে, এর মধ্যে থেকে উঠে আসতে হবে। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা।